ইউসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। একদিন তিনি ঘোড়ার আস্তাবলে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফাতে শুরু করলো। তিনি আবার তেলাওয়াত করতে শুরু করলেন। ঘোড়াটি আবার লাফাতে শুরু করলো। এবার তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর আবার উঠতে শুরু করলেন। ঘোড়াটি আবার লাফ দিল। পাশে ইউসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াহইয়া শুয়েছিলেন। ইউসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার আশঙ্কা হলো যে ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমি মাথার ওপর শামিয়ানার মতো কিছু একটা দেখতে পেলাম। তার ভিতর প্রদীপের মতো অনেকগুলো জিনিস পুরো শামিয়াটাকে আলোকিত করে রেখেছে। আমি দেখা মাত্রই সেগুলো উপরে উঠে মুহূর্তের মধ্যে শূন্য মিলিয়ে গেল। পরের দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, ওরা ছিল ফেরেশতা। ওরা তোমার কোরআন তেলাওয়াত শুনেছিল। তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকতো। লোকজন ওদের দেখতে পেত।